আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন। আমি আজকে আপনাদেরকে পিঙ্ক ক্রিম সস পাস্তা বানিয়ে দেখাবো। একদম রেস্টুরেন্টের স্বাদের মতো হবে। অনেকেই বলেন যে বাসায় নাকি পাস্তা বানালে রেস্টুরেন্টের পাস্তার মতো হয় না। তো আমার এই রেসিপিটা যদি ফলো করে বানান তাহলে ইনশাল্লাহ একদম রেস্টুরেন্টের মতোই পিঙ্ক ক্রিম সস পাস্তা হবে। আর এই রেসিপিটা কিন্তু রেস্টুরেন্টের রেসিপিতেই করা। আমার বিশ্বাস আপনারা একবার এই রেসিপিতে যদি পাস্তা ঘরে বানিয়ে খান তাহলে কিন্তু দোকানের পাস্তা আর পছন্দ করবেন না। সব সময় ঘরে পাস্তা বানিয়ে খেতেই পছন্দ করবেন। তো এই মজাদার পিঙ্ক ক্রিম সস পাস্তাটি বানানোর জন্য প্রথমেই আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে কতটুকু সয়াবিন তেল দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। এখন পানিটা বলক এসে গেছে আর তারপর আমি এই প্যাকেটের অর্ধেকটা পাস্তা দিয়ে দিলাম। আর এই পাস্তাগুলো হচ্ছে পাইপ পাস্তা, আপনারা এখানে যে কোনো ধরনের পাস্তা নিতে পারেন। এখন এগুলো সিদ্ধ করব সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট, এর বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না। এখন সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে পানিটা ঝরিয়ে নেব। নর্মাল পানি দিয়ে কিন্তু ধুইতে হবে না, নর্মাল পানি দিয়ে ধুইলে এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর তারপর এটাকে অল্প একটু তেল মাখিয়ে রেখে দিলাম যাতে একটার গায়ে আরেকটা না লেগে যায়। অল্প একটু তেল দিয়েছিলাম, তেল দেওয়ার সময় আমার ক্যামেরাটা বন্ধ ছিল এই জন্য দেখাতে পারিনি। এখন চুলায় আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে আমি কতটুকু বাটার দিয়ে দিলাম। আর এই বাটার দেওয়ার সাথে এর পরিমাণে আরও একটুখানি সয়াবিন তেল দিয়ে দিলাম, অর্ধেক অর্ধেক করে। বাটার গলে যাওয়ার পর এখানে হয়েছে 3 থেকে 3.5 টেবিল চামচের মতো। তারপর এখানে এটা গলে যাওয়ার পরে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। তারপরে হাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিতে হবে যাতে কোথাও কোনো দলা পেকে না থাকে। এভাবে প্রায় 5-6 মিনিট এটা নাড়াচাড়া করতে হবে। এই ময়দা দেওয়ার সময় চুলাটা একদম লো হিটে থাকবে, না হলে কিন্তু ময়দাটা পুড়ে যেতে পারে। এই লো হিটেই এটা 5-6 মিনিট করে নাড়াচাড়া করতে হবে। 5-6 মিনিট নাড়াচাড়া করার পরে এখানে হাফ লিটার দুধ 2 থেকে 3 বারে দিয়ে দিতে হবে। প্রথমবার দুধ দেওয়ার পরে হাতা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকারের কোনো লাম্পস না থাকে, একদম স্মুথ থাকে, মিহি থাকে, এটা খুব ভালো একটা ক্রিম তৈরি হয় যাতে। তো এরকমভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দ্বিতীয়বার আবার দিতে হবে। তো আমি কিন্তু 2বারই হাফ লিটার দুধ দিয়ে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু আপনারা ইচ্ছে করলে 5 টেবিল চামচ গুঁড়া দুধ হাফ লিটার পানিতে মিশিয়ে নিতে পারেন, তাহলেও হবে। তারপর এটা যখন খুব ভালোভাবে মিশে যাবে, চিজ এভাবে গ্রেট করে এখানে দিয়ে দিতে পারেন। যদি হাতের কাছে চিজ না থাকে নাও দিতে পারেন, না দিলে একদম দোকানের টেস্টের মতো হয়তো হবে না, তবে টেস্ট খারাপ আসবে না। হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, তবে থাকলে একদম দোকানের পাস্তার টেস্ট পাবেন। মিডিয়াম টু লো হিটে এগুলো নাড়াচাড়া করতে হবে। তো কিছুক্ষণ পর কিন্তু চিজগুলো গলে যাবে। চিজগুলো গলে গিয়ে যখন দুধটা খুব সুন্দরভাবে বলক আসবে এই ক্রিমের ঘনত্বটা যখন এইরকম হবে তখন বুঝতে হবে ক্রিমটা রেডি হয়ে গেছে। তো আমি এখন এই ফ্রাই প্যানটা পাশে রেখে দেব আর এখন এই চুলায় অন্য আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানেও আমি সেই আগের মতোই হাফ হাফ করে বাটার আর তেল দিয়ে দেব। তো বাটারটা যখন গলে আসবে তখন দিয়ে দেব রসুন কুচি। রসুনগুলো খুব মিহি কুচি করা হবে। আর তারপর পেঁয়াজ দিব, পেঁয়াজগুলো একটু মোটা করে কাটা হবে। এগুলো একটু নেড়ে চেড়ে নিব। আর তারপর এখানে 1 মুঠো পরিমাণ কাঁচামরিচ টুকরো করা দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে কম বা বেশি দিতে পারেন। আর তারপর এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম, একটু ছোট সাইজের, আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ অনুযায়ী আর একটু বড় সাইজ দিতে পারেন। আর এখানে গাজর দিলাম, গাজরগুলো কিউব করে কাটা। এভাবে কাটলেই কিন্তু পাস্তার সাথে এগুলো ভালো লাগে। আপনারা ইচ্ছে করলে কিন্তু এই সাথে 2-3 কালারের ক্যাপসিকাম দিতে পারেন। আমার ছেলেরা ক্যাপসিকাম পছন্দ করে না, এই জন্য আমি দিলাম না। তারপর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচেরও কম একটু গোলমরিচ আর তারপর দিয়ে দিলাম ধনেপাতা গুঁড়া। এখানে কিন্তু আপনারা ইচ্ছে করলে অরিগ্যানো দিতে পারেন। ধনেপাতা গুঁড়াটা কিন্তু অরিগ্যানোর বদলে দেওয়া হলো। অরিগ্যানোর কাজ করবে ধনেপাতা গুঁড়া। আর তারপর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স কতটুকু। আর তারপর দিয়ে দিলাম 2টা টমেটো সিদ্ধ করে ব্লেন্ড করা আর এখানে কিছু দিয়ে দিলাম টমেটো সস। তারপর এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যাতে একটু সিদ্ধ হয়ে আসে। অনেক বেশি কিন্তু সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর এখানে যে সিদ্ধ করে রেখেছিলাম পাস্তাগুলো, সেগুলো দিয়ে দিলাম। এই পাস্তাগুলোর মধ্যে একটু তেল মেখে রেখেছিলাম বলে এগুলো কিন্তু একটার গায়ের সাথে আরেকটা লেগে থাকে নাই, এগুলো খুব ঝরঝরে ছিল। তারপর পাস্তার সাথে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যে হোয়াইট ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেই ক্রিমটা এর মধ্যে দিয়ে দিলাম আর তারপর হাতা দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে খুব বেশি জোরে ঘাটাঘাটি করে মেশাতে যাবে না, নাহলে কিন্তু পাস্তাগুলো আবার ভেঙে যেতে পারে। তারপর এভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখানে আরও একটুখানি চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া, ধনেপাতা গুঁড়া এগুলো দিয়ে দিলাম। আর শেষ মুহূর্তে একটু লবণটা চেক করে নিতে পারেন, কম হলে দিয়ে দিবেন। বাস, আর বেশি হওয়ার তো আশঙ্কা নাই, শুরু থেকে একটু কম কমে দেওয়ার চেষ্টা করবেন। তো এগুলো মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমার এই পিঙ্ক ক্রিম সস পাস্তাটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে।
এখন পরিবেশন করে শুধুমাত্র খাওয়ার পালা। দেখে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, অনেক লোভনীয় লাগছে। আপনাদের কি মনে হচ্ছে না এটা একদম রেস্টুরেন্টের পিঙ্ক ক্রিম সস পাস্তার মতো হয়েছে? আমি আশা করব যারা আমার ভিডিওটা দেখছেন তারা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন যে আসলে কি রেস্টুরেন্টের পাস্তার মতো হয়েছে কিনা। আর আমার ভিডিওটা কি ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল সেট করে রাখবেন। আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।